নমস্কার সবাইকে, আমি হৈমন্তীর রান্নাঘর থেকে নিপা বলছি। আজকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি নিয়ে আসছি। এই মজাদার রেসিপি তৈরি করতে হলে আমাদেরকে যা যা উপকরণ নিতে হবে। এখানে আমি আলু সিদ্ধ করে আলুটাকে ভালোভাবে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি আধা টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেব। আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ারটা নাই থাকে তাহলে আপনারা ময়দা ইউজ করতে পারবেন। এখন দেখতেই পাচ্ছেন আমি কিছু কালো জিরে দিয়ে দেব। কালো জিরেগুলো দিলে আপনার ফ্রেঞ্চ ফ্রাইয়ের স্বাদটা ভালো আসে। এখন আমি একটা রুম টেম্পারেচার থাকা একটি ডিম দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি আধা টেবিল চামচ সাদা তেল দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতোই ব্যবহার করবেন। এখন আমি উপকরণ সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এই ফ্রেঞ্চ ফ্রাইটা আপনি যতই মাখাবেন ফ্রেঞ্চ ফ্রাইটা অতই ভালো হবে। দেখতেই পাচ্ছেন ডোটা আমি একটু নরম করে মেখে নিয়েছি। এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। এটা আমি 10 মিনিট রেস্টে থাকার পরে ডোটাকে ভালোভাবে আবার মেখে নেব। এখন আমি চুলায় তেল গরম দিয়ে দিচ্ছি। তেলটা অত বেশি গরম করা লাগবে না, কারণ বেশি গরম করলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো পুড়ে যাবে। এখন আমি হাতের তালুর সাহায্যে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে একটু লম্বাটে করে নিয়েছি, ফিঙ্গারের মতো। দেখতেই পাচ্ছেন আপনারা যেভাবে শেপ দেবেন ওইভাবেই হবে। দেখতেই পাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো ফুলে উপরের দিকে কি সুন্দর উঠে গেছে। চুলার আঁচটা মিডিয়ামে করে রাখবেন। একটু লাল হয়ে এলে আমি আবার এটা উল্টে দেব। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে যাবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো কি সুন্দর ফুলে বড় হয়ে গেছে। আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গেছে। এখন আমি নামিয়ে টমেটো সসের সাথে পরিবেশন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি আমার ভিডিওটি